তেল্লাসুরার তেল দিয়ে তেল্লাসুরা কি জিনিস? ডিম ভাজি করছি। তেলাপোকা? তেল্লাসুরা ভাজি করছি আর তেল্লাসুরা থেকে ছি তেল বের করছি। তেল্লাসুরা আবার ছি সব ভিতর খাইয়া লাইছে আর লাগিয়া। এই সাল ছি, এগুলা এই আসলেই তেল্লাসুরা তেলাপোকা নাকি? এগুলা বাড়া করে দেখেন মিথ্যা না? তেল্লাসুরা ছি, শুনি এগুলা তেল্লাসুরা এগুলা আর খায় কেমনে ভাই? তেল্লাসুরা তেল দিয়ে আবার মরিচ ছি, ভাজি। আজকে আমার আজকের রেসিপি। আমার সব তেল তেল্লাসুরা খাইয়া সব দিছে বোতল খালি করে তেল্লাসুরা টাইলে তেল তেল বের করছি। তেলাপোকাকে এই তেল্লাসুরা যে লবণ বলতেছে। দেখছেন নি আমি কি লবণ খাই? মোড়া লবণ। মোড়া লবণ চিকন লবণ দাম চিকন বেশি আর লবণ মোড়া দাম বেশি লবণ এই জন্য বেশি। মোটা লবণ নিছে, বাট গায়ের মধ্যে না হলে তারপর 2000 উপরে সাদা গোল্ড আছে পইরা পেঁয়াজ বসে আছে দেখছেন নি তারপর লমু কি পানি পান্তা ভাত দিয়ে। আর আজকে ডিম দেখুন, ভাজা শুকনা মরিচ নিয়ে তেল্লাসুরা খাইতেছেন। দিয়া, ঠিক আছে, তেল্লাসুরা বাট তেল দিয়ে আমি কেমনে ভাত খাই? আমার 2 দিন ধরে জ্বরে আমি শেষ। আমার মুখে কোনো রুচি নেই, এই জন্য তেলাপোকা দিয়ে ভাত পরে খাইতে হবে। ডিম ভাজতে গেছি তেলাপোকা দিয়ে ভাত খেলে মুখে রুচি চলে আসবে। আমার তেল নাই, কি তেল গেলে কই? পরে দিয়ে যে সব তেল তেল্লাসুরায় খাইয়া একেবারে এই সাইডের গুলা খান এটলিস্ট। এর লাগে আমি এই তেল্লাসুরা তেল দিয়ে আজকে মাখতেছে কেমনে? মরিচ দিয়ে, ডিম দিয়ে একদম প্লেটের মধ্যে চটকায় মাখতেছে। আমার বহু দিনের শখ পান্তা ভাত খাইয়াম, কিন্তু আজকে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার তেল এর একটাই কষ্ট, এর এই তেলাপোকা বা তেল্লাসুরায় ইচ্ছে মতো তেল খেয়ে ফেলছে। তেল্লাসুরা ধরতে বলে তেল্লাসুরা ওষুধ লাগে কই? কেমনে আমার ধরছেন লাগবো তেলাপোকা না। তেলে? হ্যাঁ দেখছেন নি এই তেলাপোকা ডিম সব একসাথে মাইকে বলতেছে। আবার তেল্লাসুরা তেল দিয়ে আজকে এটা খাইতেছি দেখছেন নি। আমার সুর গা কেমন গুলে সেই উঠতেছে। ছি, আমি ভাবছি এটা ক্লিক বেড হইতে পারে যে উনি খাবে না, বাট লবণ উনি কমাইছে। লিটারালি খাওয়া শুরু করছে। এবার পেঁয়াজও কেমনে কামড় দেয়। ভালো করে দেখা। হ্যাঁ তেল্লাসোরা, মানে তেলাপোকা, তেল্লাসোরা। ছি, অরিজিনালি আসল তেলাপোকা এগুলা। আই বিলিভ এগুলো আসল তেলাপোকা। ছি, সেই স্বাদ তেলাপোকা, সেই স্বাদ। দুনিয়া তো খাবারের অভাব পড়ছে, তেলাপোকা খাওয়া লাগবে এখন, সেই স্বাদ। ছি, ওনার পেট খারাপ হয় না ভাই? এই কি বেয়ার গ্রিলসের খালা নাকি? বেয়ার গ্রিলসের খালা। আপনারা যারা জানেন বেয়ার গ্রিলস কে ম্যান ভার্সেস ওয়াইল্ড ডিসকভারিতে দিত আগে, তেলাপোকার ঘ্রাণ নাকি ওনার ভালো লাগে। ছি, ভালোই তো লাগে। ভাই এটা এই ভিডিও আমি আর দেখবো না, এটা চেঞ্জ করে ফেলতেছি। গুণ একটা না, এই ভিডিও দেখা আমার পক্ষে পসিবল না, অলরেডি অনেকটা দেখে ফেলছি। এখন আমার ভাত খাইতে বসলে ওনার এই তেলাপোকার কথা মনে পড়বে। ছোটবেলা তুই মিলে তোমার মা শ্বশুরে কইতো কেমনে কথা বলে? बड़ा चांद है अरे पाव और ये मिर्ची और यहाँ पे चटनी और ये इतना मैं आलू पराठा बनाऊंगी कल देख सकते प्रत्येक हैं बड़ा चांद है বিলিভ আমি যদি ওনার মতো ভিডিও পেতাম। হ্যালো ফ্রেন্ডস, আজকে মিমসের উপরে রিয়েকশন করতেছি। সরি, আজকে তো মুকব্যাংয়ের উপরে রিয়েকশন করতেছি। দেখো বন্ধুরা, আজকে কি বন্ধুরা? একদম স্পেশাল খাবার। উফ, কি খাবার? খাবারগুলো দেখো, এই দেখো। উফ, কি খাবার কই? এগুলো তো বাট আরে খাবার কই? বাটি। আরে এটা বাটি, খাবার না তো। এ কি মাখাই যাচ্ছে বাটির মধ্যে? এটা প্লাস্টিকের বাটি চাবাই খেলতেছে ভাই। প্লাস্টিক তো হজম হবে না, এগুলো পরে বাইরে হবে কেমনে পিছন দিয়া? খালি মুখ দিয়ে গলা দিয়া বললে তো হবে না, পিছন দিয়া যে বাইরে হবে ওটা তো চিন্তা করা লাগবে ভাই। ওই চাবাইছে, ওর মুখ ভরা প্লাস্টিক, ও চাবাইতে পারতেছে না, তা ওর কামড়ে মানে মুখে ভরাই লাগবে। ছি, কেমনে প্লাস্টিক চাবায় খাই ফেলতেছে ভাই? খাইতেছে না, মুখে নিয়ে চাবাইতেছে জাস্ট। মাথায় প্রবলেম এই লোকের। কি ভাই ভিডিও? একজন তেলাপোকা দিয়ে পান্তা ভাত খাইতেছে, আরেকজন প্লাস্টিক চাবায় খায় ফেলতেছে, কলা গাছ খাইতেছে না, নারিকেল গাছ খাইতেছে, লতা পাতা খায় ফেলতেছে, পুরা লেগ পিস ডিমের পাছা দিয়ে মুরগির লেগ পিস ঢুকে মুখে ঢুকিয়ে দিতেছে। কি একটা অবস্থা! আসলে প্লাস্টিক খাওয়া ভাইয়ের ভিডিও আবারও। কি মুড়ি খাইতেছিল ভাই? শেভিং ফোম না এটা? শেভিং ফোমই তো, সেলুনে বসে আছে এই যে শেভিং ফোম ভাই। দুনিয়াতে এত সস টস অন্য কিছু নিতেন, টমেটো কেচাপ নিতেন, শেভিং ফোম এমন করতেছে মনে হয় যে মানে সেই স্বাদ। মানে
সেই স্বাদ এমন একটা মানে করলে বুঝাইতে হবে যে অনেক মজা, ওই আরও নিতেছে এত শেভিং ফোম ভাই। টয়লেট করতে গেলে পিছন দিয়া শেভিং ফোমই বাইর হবে, মুড়ি আর বাইর হবে না। এরা যখন টয়লেটও করে তখনও পিছন দিয়া ফেনা বাইর হয়, শেভিং ফোম বাইর হয়, খাবার বের হয় না। আচ্ছা এই পোষায় না কেন? পোষায় না এর মাথায় প্রবলেম যে প্লাস্টিক খাইলো, জুতা জুতার উপরে প্লেট রেখা খাবি নাকি? এটার মধ্যে ঠিক আছে আমার, এই এটার মধ্যে আমার ঠিক আছে একদম। ভাই কই থেকে আসে এগুলা ভাই? প্লেট দিছে, এমন যে না ওর বাসায় প্লেট নাই, প্লেট দিছে, ও প্লেটের খাবার জুতার মধ্যে ঢাইলা জুতার থেকে খাইতে হবে ওর, থালার মধ্যে খেয়ে তার পোষায় না। ওই যে ডাল ঢালছে, ডাল সব ফ্লোরে পড়ে গেছে, লাভ হইলো কি? জুতার মধ্যে কি ডাল আটকাইছে? হারামজাদা কোথাকার। সেই টেস্ট জুতার মধ্যে খায়, সেই টেস্ট। জুতার তলা ক্ষয় হয়ে গেছে ইউজ করতে করতে, কি না কি পারাইছে এই জুতা দিয়ে, ওই জুতার মধ্যে দিয়ে খাইতেছে। ছি দাদা, দাদা দেশে এরকম লোক থাকে দাদা, আগে জানতাম না তো। কলকাতা দাদা, আপনাদের দেশে এরকম লোকজন জুতোর মধ্যে নিয়ে ভাত খায়, ভাতের সাথে ব্লেড মিশিয়ে খায় দাদা। ওনাকে কেউ নিয়ে 3টে পরোটা, রাজুদার 3টে পরোটা 20 টাকায় খাইয়ে দিন। দেখো ভাই আমার শরবতটা দেখো, শরবত? এই যে কাদা, এই যে দেখো একদম টাটকা, একদম পুকুর থেকে নিয়েছে একদম, দেখো ওই যে একদম টাটকা কাদা? দেখো একদম একদম সুন্দর, শরবত? একদম দেখো, এই দেখো একদম কি সুন্দর আমার সকালবেলার একদম শরবত, এই দেখো ভাতের মানে পানির সাথে কাদা মিশায় শরবত বানাইতেছে হারামজাদা কোথায়। একদম উফ, এই দেখো। এর আত্মীয় স্বজন কেউ নাই, এর আত্মীয় স্বজন বউ বাচ্চা ফ্যামিলির লোকজন কেউ নাই, এর বাইন্দা রাখতে পারেন না আপনারা, বাইন্দা রাখতে পারেন না এই হারামজাদারে। ছি, এই কাদার পানি খেয়ে ফেললো। গিল ভাই, ঠিক আছে প্লাস্টিক ওইগুলো হয়তো ভিডিও করার জন্য করছে, মুখে নিয়ে জাস্ট চাবাইতেছিল, গিলতেছিল না, বাট কাদার পানিটা গিলেই ফেললো। আত্মীয় স্বজন কেউ নাই, পরিবারের লোকজন শুভাকাঙ্ক্ষী এরকম কেউ নাই যে ওরে চিনেন, ওরে বাইন্দা রাখতে পারেন না আপনারা? নাহলে বাংলাদেশে ধরে পাঠিয়ে দেন, ওরে পাবনা ভর্তি করে দিই। আজকে সবকটাকে কি শেষ করবে? কি এগুলা? শাক? পুঁই শাক? হ্যাঁ পুঁই শাক এগুলা। এই লবণ দিয়ে পুঁই শাক গাছ পুরা ছাবা করে ফেলতেছে ছাগল কোথাকার। এ তোর মায়া লাগে না? তুই ছাগলের খাবার নিজে খেয়ে শেষ করে ফেলতেছিস, রান্না করে খা পুঁই শাক। লবণ দিয়ে গাছের থেকে পুরা গাছ সাফা করে ফেলছে। এই গাছের যে মালিক, পুঁই শাকের গাছের যে মালিক, সেই সাথে দেখবে একটা পাতাও নাই। এই ছাগল এসে সব লবণ দিয়ে সাবার করে দিয়ে গেছে। দেখো বন্ধু, কি বন্ধু? এই মুড়ি খায় তেল দিয়ে, হ্যাঁ আমি কিন্তু কি দিয়ে খাই জানো তো? কি দিয়ে? আমি কিন্তু কেরোসিন দিয়ে, কেরোসিন তেল দিয়ে মুড়ি? আরে বাহ! আমি মানুষকে বলতাম যে আপনি কি কখনো কেরোসিন তেল দিয়ে মুড়ি খাইছেন? আজকে পিওর একদম স্যাম্পল দেখা গেল, কেরোসিন তেল দিয়ে মুড়ি খাইতেছে মানুষ। খা খা খা, খুব মজা, খা। কেরোসিন তেল দিয়ে মুড়ি, বাহ! কেরোসিন তেল দিয়ে মুড়ি খাবেন, মুখের মধ্যে একটা লাইটার নিয়ে ধরায় দিবেন, পেটের মধ্যে আগুন জ্বলা যাবে। আর কি লাগে জীবনে? এর গ্যাস্ট্রিক থেকে পেটে আগুন জ্বলবে না, এমনি কেরোসিন তেলের জন্য মুড়ি মানে পেটের ভিতরে আগুন জ্বলা যাবে। এখন কেউ এই যে আগুনটা জ্বলতেছে ওর সামনে কি বলে এটারে, মোমের মতো যেটা, এটার মুখে নিয়ে ধুইরা দেন, পুরো গলা দিয়ে একদম পেটের ভিতরে সব আগুনে জ্বলে পুড়ে যায়। মর তুই হারামজাদা। দেখো বন্ধু, এটা হচ্ছে লাক্স সাবান। গোসল করবেন? এতগুলো সাবান লাগে গোসল করতে? ডেটল সাবান, দেখো এগুলো সব কটা আমি ফিনিশ করব খেয়ে। সাবান বিশ্বাস হচ্ছে না? এটা লাইফবয় সাবান, বিশ্বাস হচ্ছে না? এই দেখো এটা লাইফবয় সাবান, এই দেখো বিশ্বাস হচ্ছে না? সিরিয়াসলি তোমরা তাকিয়ে দেখো, পুরো ফিনিশ করব। এই মহাদেব, দেখো ফিনিশ করব, এই মহাদেব। তুই তোর খাওয়ার কোনো কিছু নাই? তোর বাসায় কি ভালো খাবার রান্না করে না? তুই কি সাবান, কাঁচা পুঁই শাক, ব্লেড, পাথর, কাদা এইসব খেয়ে ফেলেস, শেভিং ফোম খেয়ে ফেলোস, সাবান খাইতেছে। শেভিং ফোম যখন খায় টয়লেট করলে পিছন দিয়া ফেনা বাইর হয়, এখন সাবান খাবে যখন ওয়াশরুমে যাবে তখন পিছন দিয়া বাবল বাইর হবে। জোস। এরে শাহবাগ নিয়ে বিক্রি করে দেন ভাই। শাহবাগ ওই যে যারা বাবল ফুলায় লোকজন দাঁড়া থাকে না, বাবলের নিয়ে ওইখানে নিয়ে বিক্রি করে দেন। এরে মুখ দিয়া সাবান ঢোকাবে, পাশা দিয়া বাবল বাইর হবে।